জোটে থাকলেও 10 বছরেও হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান ছিল না জামাত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক এই দলটি। আলাদা অনুষ্ঠানে জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে অংশ নিতে জামাতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুর্যোগ সংকটে পথ দেখানো জাতীয় শহীদ মিনারে শনিবার সমাবেশ করল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সেখানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণ অভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগের মূলোৎপাটন এখনো বাকি। পাশাপাশি সমালোচনা করেন জামাতের। জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। গত 10 বছর কিন্তু আমরা তাদের ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। বিএনপি মহাসচিব বলেন, পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? পিআরের মতো গণভোটের বিষয়টিও মানুষ বুঝতে পারছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।